আলহামদুলিল্লাহ 12 ঘন্টা ট্রাভেল করার পরে এখন প্রায় 12টা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। গাইস, আমার সৌদি আরবে আসা 5.5 বছর হইল। 2019 সালে আসছে, এখন তো 25 চলতেছে। তো এই 5.5 বছর চলে গেছে, কিন্তু আসলে আমি উমরা হজ পালন করতে পারি নাই, যে কোনো কারণে যাই হোক। তো প্রথমবারের মতো উমরা পালনের জন্য, উমরা হজের জন্য আর কি যাব। এখন রেডি হওয়ার সাথে কি কি প্রথমে নিতে হবে, তাই না? একটা স্যাম্পল কিছু নিলাম, আর কিছু বাকি আছে বলছি। একটা ব্যাগ নিলাম, হ্যাঁ, তারপরে একটা পাঞ্জাবি, একটা প্যান্ট নিয়ে নিলাম, একটা টুপি তো আমাদের লাগবেই মাস্ট, একটা গামছা, হ্যাঁ, তারপরে হচ্ছে শ্যাম্পুটাও রাখবো আর কি সাথে, ওকে। তারপরে হচ্ছে একটা পেস্ট দাঁত ব্রাশ করার জন্য, আর একটা তো ব্রাশ মাস্ক লাগবে। তারপরে হচ্ছে আপনার একটা মানি ব্যাগ, পার্স, এগুলো কিন্তু ভোলা যাবে না, খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, একটা ব্লুটুথের আর কি চার্জার নিয়ে নিলাম, যেটা ব্লুটুথ চার্জ করব। ব্লুটুথটা চার্জে আছে, অলরেডি চার্জে রাখছি, ঠিক আছে। একটা ব্লুটুথের চার্জার আর ব্লুটুথ নিয়ে নিলাম, আর একটা মোবাইল চার্জার। আসলে এই জিনিসগুলো কোনোভাবেই কিন্তু ভোলা যাবে না, বিশেষ করে। আর কি কি বাকি থাকলো? আর বাকি থাকছে আপনার মেহরামের যে কাপড়, যেটা কাফনের কাপড়। কাফনের কাপড়টা 3 টুকরা থাকে না, এটা কিন্তু 2 টুকরা থাকবে। একটা লুঙ্গি সেম আর কি বান্দার মতো, আর একটা আর কি ওই যে ওড়নার মতো আর কি, পুরো শরীরে ঘাড় দিয়ে পেঁচানো থাকবে, এই দুইটা। আর আরেকটা জিনিস লাগবে, যেটা কোমরের সাথে যে ব্যাগটা আর কি বাঁধতে হয়, সে ব্যাগটা নিব। আর এক জোড়া নতুন স্যান্ডেল। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন, আপনার লাগবে প্রত্যেক ধাপে ধাপে। একটা নতুন স্যান্ডেল এখন কিনবো, যে মেহরামের কাপড়, এবং একটা ব্যাগ, যেটা কোমরে বাঁধার জন্য, যে পাসপোর্ট দেখেন না রাখে, এটা। তো এই স্যাম্পল জিনিসটি নিলাম, প্রথমবারের মতো যাচ্ছি। আপনারা ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন প্রত্যেক ধাপে ধাপে আমরা একবারে শেষ পর্যন্ত যে স্টেপগুলো আছে চেষ্টা করবো আপনাদের মাঝে আর কি তুলে ধরা। আমি এভাবে আপাতত আর কি রেডি হইলাম। আমরা আয়েশা মসজিদ যাব, ওখানে গিয়ে আর কি গোসল করব, ফ্রেশ হবো, এরপরে মেহরামের কাপড় পরে একেবারে ফুল রেডি হব। প্রায় 12 ঘন্টা পর, গত রাত্রে 9টার সময় দেখা করছি, কথা কইছি কি যে আমাদের গাড়ি আসছে। তো গাড়িতে উঠার পরে বাকি স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করবো, এটা বলেছিলাম, তাই না? তো আমাদের গাড়ি আসছিল প্রায় 11:30টার সময়, রাত 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম ওভাবে। 11:30টায় আসছে, 9.5 ঘন্টা জার্নি করে এখন মনে করেন কি যে সকাল 9টা 9:30 বাজছে। একটা মসজিদে নিয়ে আসছে আর কি। এই মসজিদে আর কি মানে উমরা যেটা কাবা শরীফ তাওয়াফ করতে যাবো যখন আমরা, তার আগে এখানে গোসল এবং মেহরামের কাপড় গোসল করে পইরা 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা রওনা দিব 9.5 ঘন্টা জার্নি করার পর। তো যারা মেহরামের কাপড় আসলে কিনেন নাই আগে ভাগে, ওই যে একটা ব্যাগ কেনার কথা কইছিলাম, ঠিক আছে, ব্যাগটা এই যে কোমরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ব্যাগটা কিনলাম, মেহরামের কাপড়টা কিনলাম। কাপড়টার দাম হচ্ছে মাত্র 30 রিয়াল, আর ব্যাগটার দাম হচ্ছে 10 রিয়াল, ঠিক আছে। আপনারা আসলেই ধরেন কি যে যেখানে গোসল করতে নিয়ে যাবো, সেখানে দেখবেন মার্কেটের ব্যবস্থা আছে, মানে চিন্তার কোনো কারণ নাই কি যে আমি কিনি নাই, আমি কিনতে পারবো কিনা রাস্তাঘাটে। হ্যাঁ, অবশ্যই কি যে যেখানে গোসল করতে নিয়ে যাবে সেই জায়গাতেই মার্কেট আর কি আছে, এখান থেকে খরিদ করতে পারবেন, ঠিক আছে, খুব ইজিলি। তো যাই হোক, আমরা দ্বিতীয় স্টপ, আরও 2-3 ঘন্টা লাগবে আমাদের মক্কা যাইতে। বাকিটা আমরা ওখানে গিয়েই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই আমাদের নামলাম আর কি মক্কাতে। এখনও আমরা কাবা শরীফ পর্যন্ত যাইতে পারি না। এখন আমরা অ্যাকচুয়ালি রুমের জন্য আর কি যাইতেছি, যে হোটেলটাতে রাখবে। হোটেলের পরিবেশটা দেখবো কেমন, কীরকম হোটেলটা দিয়েছে, সেই রুমটা দেখাই নাই, রুম কি আছে রুমের ভিতরে। আমরা 6 তলার ওপরে আছি, বুঝছেন, কি আর আছে এরকম কিছু, মানে একটা টিভি আছে। আর এই যে বেডগুলো দেখেন কেমন হয়। যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে, যারা মক্কাতে হোটেলে থাকে আর কি, মানে হোটেল ভাড়া নেয়, সেম রুম মানে মতলব হচ্ছে মানে এই রুমগুলাই দেয় ভাড়া, ঠিক আছে। যে সিঙ্গেল বেড, সাদা দেখতে পাচ্ছেন, একটা রুমে 6 জন করে আর কি ভাড়া। তো একটা কথা বলি কি যে আসলে কত টাকা ভাড়া এটা কিন্তু আমরা জানি না। কেন জানি না জানেন? আমরা যে গাড়িতে কন্ট্যাক্ট করে এসেছি, আমাদের কাছ থেকে 150 টাকা নিবে,
নিয়ম সিটি দুবা থেকে আসছি, প্রায় 800 কিলোমিটার দূর। হ্যাঁ, 800 কিলোমিটার দূর, 10-12 ঘন্টা তো লাগেই আসতে। তো যাই হোক, এই রুমটাই দিয়েছে আর কি আমাদের। আর কি আছে রে ভাই, এটা একটা ফ্রিজ আছে, একটা আলমারি আছে, এই তো। এখানে তো খালি ওয়ান টাইম না, এখানে এসে খালি বাস 1-8 ঘন্টা হয়তো বা রেস্ট। আমি রেস্টও করতে পারিনি। ওই যে সকালে আসছি 11টার সময়, ধরেন কি 12টার সময়, মানে আবার গেছি গা তফ করার জন্য কাবা, সময়ই পাই নাই, মাত্র আসলাম। তো রওনা দিব, পরে দেখা হবে, কিন্তু দেখা হবে। হুম।